আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি স্টেপ 4 প্রোগ্রেসের একজন সাকসেসফুল স্টুডেন্টের গল্প নিয়ে। সো আজকে আমাদের সাথে আছেন বিশেষ একজন অতিথি যিনি সদ্য ইউকেতে স্টুডেন্ট ভিসা পেয়েছেন। সো চলুন আমরা তার সঙ্গে পরিচয় হই। সো আমাদের সঙ্গে আছেন শাহাদাত হোসেন ভাইয়া। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা ভালো আছি। সো ভাইয়া, আজকে আসলে আমরা যেহেতু আপনি এখানে এসেছেন, এন্ড ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস টু ইউ দ্যাট আপনি ইউকের ভিসাটা পেয়েছেন। সো ভাইয়া, আসলে আমরা জানতে চাচ্ছি যে স্টেপ 4 প্রোগ্রেসের সাথে এন্ড আপনার ফুল জার্নিটা কেমন ছিল? জি, খুবই অসাধারণ ছিল। ফার্স্ট অফ অল আমি চাকরি করতেছি, কিন্তু চাকরির সময় আলহামদুলিল্লাহ একটা প্রয়োজন ছিল, একটা ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট প্রয়োজন ছিল। কারণ হলো আমার টাকাটা ইনকামের বেতনটা স্যালারিটা খুব ভালো হওয়ার জন্য। তো ফার্স্ট যার কারণে আমার একটা চিন্তা আসলো যে আমি কিভাবে ইউকে যাওয়া যায়। সেই জন্য তো আমি অনেক এজেন্সিতে ঘোরাফেরা করলাম, তা অনেক এজেন্সিতে আমি অ্যাপ্লিকেশনও করেছি, কিন্তু এজেন্সিদের যেটা মানে অনেক লেন্থ প্রসেস। তো আস্তে আস্তে আমি যখন ফেসবুকে বিভিন্ন ধরনের সার্চ করেছিলাম, তখন আমি স্টেপ 4 প্রোগ্রেসটা দেখতে পেলাম। তারপর আমি সাথে সাথে চলে আসছি এজেন্সিতে আপনার সাথে কনি আপু এবং হলো মিলন ভাইয়ের সাথে আমার দেখা হলো। তো উনি আমাকে প্রসেসটা দেখা দিল যে একটা ইউনিভার্সিটি আছে, রিজন কলেজ লন্ডন। তো এই ইউনিভার্সিটিতে টিউশন ফি খুবই কম। তো আপু এবং মিলন ভাই এবং আপুর মাধ্যমে ইনশাল্লাহ আমি 4500 স্কলারশিপ পেয়েছি। অনেক বড় অপরচুনিটি একটা স্টুডেন্টদের জন্য যারা ইউকে যাওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ 2 দিনের মধ্যে আমি সবকিছু ডকুমেন্ট জমা দিয়েছি আপুর মাধ্যমে এবং মিলন ভাইয়ের মাধ্যমে। তো আলহামদুলিল্লাহ 2 দিনের মধ্যে আমি অফার লেটারটা পেয়েছি। এটা অনেক বড় ব্যাপার যে 2 দিনের মধ্যে এত সহজে অফার লেটার পাওয়ার পর আমার আত্মবিশ্বাস আরো বেড়ে গিয়েছে। তো আমি ফ্যামিলিকে বলেছিলাম যে আমি এই এজেন্সির মাধ্যমে স্টেপ 4 প্রোগ্রেসের মাধ্যমেই প্রসেসটা শুরু করতে চাই। তো আমার ফ্যামিলি বলছে ওকে ফাইন, তুমি আগে যাও। তো আলহামদুলিল্লাহ ইন্টারভিউর জন্য কনি আপু এবং মিলন ভাই আবার একজন আছে, তো খুবই ইন্টারভিউর জন্য আমাকে ভালোভাবে প্রস্তুত করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ 15 তারিখে আমার একটা ইন্টারভিউ ছিল, ইউনিভার্সিটি ইন্টারভিউ। মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে ইন্টারভিউটা খুব সুন্দরভাবে আমি সাকসেস হয়ে গেছি, এবং কি পরের দিনই আমি ইন্টারভিউ পাস করেছি। এটা অনেক বড় ব্যাপার। তো এরপরে ফার্স্ট যে টিউশন ফি দিতে হবে, এটা তো নিয়মই আছে। 11,500 পাউন্ড আমি আমার ইউনিভার্সিটি টিউশন ফি। তো আপু এবং হলো মিলন ভাইয়ের মাধ্যমে এবং সাইমন ভাইয়ের মাধ্যমে টিউশন ফিটা ক্লিয়ার করে খুব সহজেই, খুব দ্রুত, মাত্র 3 দিনের মধ্যে আমি ক্যাশটা পেয়েছি। যার কারণে ক্যাশটা পাওয়ার কারণে যে আমার একটা আরো আত্মবিশ্বাস হয়ে গেল যে না, এই এজেন্সি দিয়ে ইনশাল্লাহ আমার সবকিছু সুন্দর প্রসেসটা হবে। তো এজেন্সি আমাকে এম্বাসিতে অ্যাপ্লিকেশন করার জন্য আইএস ফি, তারপর এভরিথিং সবকিছু আমাকে কাজটা সহজে হেল্প করেছে আমাকে। তো এম্বাসিতে দাঁড়ার পর আমার ভয় ছিল একটা, যে সবার তো ইন্টারভিউ হচ্ছে, ইউকিভাই ইন্টারভিউ, এটা একটা অনেক বড় একটা ডিফিকাল্ট একটা জার্নি, যেটা আমি কি পারবো কিনা। তো 1 ঘন্টা 10 মিনিট ইন্টারভিউ হয়। আমি অনেক ফেসবুক সার্চ করলাম। তো লাস্টে দেখলাম যে এম্বাসি দাঁড়ানোর পরে 5 দিন পর আমার ইউকিভাই ইন্টারভিউ পড়ে গেল। এটা অনেক বড়, আনফরচুনেটলি খুবই একটা হতাশ হয়ে গেলাম যে আমি ইন্টারভিউটা পড়ে গেল। তো আলহামদুলিল্লাহ আমার যখন আমি ইমেলটা সেন্ড করেছি কনি আপু, মিলন ভাই এবং সাইমন ভাইয়ের কাছে, তো ওনারা আমাকে ইন্টারভিউর জন্য প্রস্তুত করে তুলছিল। প্রতিদিন ইন্টারভিউ আমাকে নেওয়ার চেষ্টা করলো। পাশাপাশি হলো ইউপি টিম থেকে এবং হলো এই বাড্ডা টিম থেকে, স্টেপ 4 প্রোগ্রেস থেকে আমাকে ইন্টারভিউর জন্য প্রত্যেকটা গাইডলাইন আমাকে হেল্প করেছে। যখন আমি ইন্টারভিউ দিতে আসলাম, কোনো একটা কোশ্চেনের একটা সেন্টেন্স, সেখানেও আমাকে হেল্প করেছিল। এটা অনেক বড় পাওয়া, যার কারণে আমি যখন 7 থেকে 8 দিন সময় পেয়েছি, এত সুন্দরভাবে আমার ইন্টারভিউটা কমপ্লিট হলো। যখন ওনাকে লাস্ট ইউকে টিম থেকে আমি লাস্ট একটা ইন্টারভিউ দিলাম, বলছে কি আপনি রাইট, আপনি পারবেন। তো আমি 12 থেকে আমি কনফিডেন্স ভাবে 12 থেকে ইন্টারভিউ দিয়েছি। আলহামদুলিল্লাহ 12 তারিখে আমার বিষয় হয়ে গেছে। 12 তারিখে ইমেল চলে আসছে। এটা অনেক বড় পাওয়া। আমি তো অনেক ফেসবুকের মধ্যে যাচাই করলাম যে কারো 12 তারিখের মধ্যে কিন্তু ওরকম ভাবে ইমেল আসে নাই, অথবা ইন্টারভিউ সাকসেস হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি এই স্টেপ 4 প্রোগ্রেসের মাধ্যমে এত সহজেই বিষয়টা পেয়ে গেলাম। এটা অনেক বড় জার্নি। যাক আলহামদুলিল্লাহ আমার 3 তারিখে ফ্লাইট, সবাই দোয়া করবেন। এবং হলো কনি আপু, মিলন ভাই অনেক বড় আমাকে একটা সুন্দর একটা রাস্তা দেখা দিয়েছে। যাক দোয়া চাই যেন আমি সফলতা ভাবে আমি যেন ইন্টারন্যাশনাল একটা সার্টিফিকেট অর্জন করে আমি বাংলাদেশে ব্যাক করে একটা ভালো কোম্পানিতে, ইন্টারন্যাশনাল একটা কোম্পানিতে চাকরি করতে পারি। এটাই আমি চাওয়া। সো ভাই, এখন হচ্ছে আমার শেষ আপনার কাছে বলা যে আমাদের ফিউচার যেসব স্টুডেন্টরা আছেন যারা স্টাডি অ্যাব্রডের জন্য হাইলি ইন্টারেস্টেড, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে। ফার্স্ট অফ অল যাদের আগ্রহ ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাওয়ার জন্য এবং কি বাইরের দেশে পড়াশোনা করার জন্য, তো স্টেপ 4 প্রোগ্রেস খুবই ভালো, এবং কি খুব দ্রুত তাদের কাজগুলো হয়। আপনি যদি দ্রুত চান যে আমি শর্ট টাইমে ভিসা পাওয়ার বা শর্ট টাইমে আমি ইউকে যাওয়ার একটা টার্গেট নিব, তাহলে আপনাকে আসতে হবে স্টেপ 4 প্রোগ্রেসের মাধ্যমে। এবং কি তাদের সাথে কিন্তু ইউকে টিমও খুব
খুব ভালোভাবে কাজ করে, বাড্ডার মধ্যে আছে এবং কি তাদের একটা টিম আছে ইউকের মধ্যে। তো তাদের যে ব্যবহার, তাদের যে কথাবার্তা, প্রত্যেকটা কথা খুব অমায়ক এবং কি যা প্রসেস খুব দ্রুত কাজগুলো হয়ে যায়। এই জন্য আমি মনে করি যারা দ্রুত প্রসেস করার আগ্রহ থাকে এবং যা কিছু এবং কি ইউকে ইন্টারভিউটা খুব তাদের জন্য সহজ মনে হয়, তাহলে আমি মনে করি স্টেপ ফর প্রোগ্রেস আসলে খুব ভালো হয়। Okay, thank you so much, Bhaiya, and like best wishes for you Thank you. from full Stay for Progress team. Thank you you. so much, Bhaiya. জি, থ্যাংক ইউ, ওয়েলকাম। সো শাহাদাত ভাইয়া, আপনি যদি সবার উদ্দেশ্যে আপনার ভিসার কপিটা, পাসপোর্ট একটু দেখাতেন। জি, শিওর। এই যে হিয়ার ইজ মাই পাসপোর্ট। আমি ভিসা পেয়েছি খুব দ্রুত, আলহামদুলিল্লাহ। স্টেপ ফর প্রোগ্রেস আমাকে অনেক হেল্প করেছে দ্রুত ভিসা পাওয়ার জন্য এবং তারা সব প্রসেসটা খুব কুইকলি হয়, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। Thank you.